হ্যালো, তোমাদের সবাইকে আবার স্বাগত আমার ক্লাস ডিজিটাল ইলেকট্রনিক্সে। লাস্ট ডে আমরা ডিমাল্টিপ্লেক্সার পড়েছিলাম। আশা করেছি তোমাদের কোনো কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমাদের একটা হোমওয়ার্কও আমি দিয়েছিলাম, আশা করি তোমরা সেই হোমওয়ার্কটা করে নিয়েছো। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডিকোডার। ডিকোডারে যাওয়ার আগে চলো আগে ডিকোডারের ডেফিনেশনটা কী। A decoder is a logic circuit that converts an n-bit binary input code into maximum 2 to the power n output lines। মানে এখানেও আগে ডিমাল্টিপ্লেক্সার বা মাল্টিপ্লেক্সারের মতো কিছু ইনপুট লাইন্স আছে আর কিছু আউটপুট লাইন আছে। তো ইনপুট আর আউটপুটের মধ্যে কি রিলেশন আছে, সে যদি m নাম্বার অফ ইনপুট লাইন হয় অ্যান্ড n নাম্বার অফ আউটপুট লাইন হয়, তাহলে 2 to the power m মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু n। ঠিক আছে, ইন জেনারেল কেসে কী করা হয়, টু দি পাওয়ার কে n এর সমান করে দেওয়া হয়। মানে যদি 3টা ইনপুট হয় তাহলে কতগুলো আউটপুট হবে, টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু 8। মানে 3টা ইনপুটের জন্য কতগুলো আউটপুট থাকবে, 8টা ইনপুট। ডিমাল্টিপ্লেক্সারের সঙ্গে ডিকোডারের ডিফারেন্সটা কোথায়, ডিমাল্টিপ্লেক্সারের যে ডেটা ইনপুটটা আমরা নিয়েছিলাম সেই ডেটা ইনপুটটা এখানে থাকে না। ডেটা ইনপুটটা কি ছিল, যে ডেটা ইনপুটটা ছিল সেটাকে আমরা এই যে অনেকগুলো আউটপুট লাইন আছে তাদের মধ্যে যে কোনো একটা আউটপুট লাইনের ভিতর দিয়ে পাস করাতে পারতাম ডিপেন্ডিং অন দ্য সিলেক্ট লাইন। তো ডিকোডারে এই ডেটা ইনপুট থাকে না। ডিকোডারের মেন কাজটা কি, ডিকোডারের মেন কাজটা হচ্ছে যে যে বাইনারি নাম্বারটা আছে বাইনারি নাম্বারকে ডেসিমাল ফর্ম মানে আমরা যে ফর্মটা বুঝতে পারি সেই ফর্মে চেঞ্জ করা। ঠিক আছে, আইদার ডেসিমাল ফর্ম অর ইন এনি ফর্ম হুইচ উই আন্ডারস্ট্যান্ড। ওকে, তো বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করাই হচ্ছে ডিকোডারের কাজ। ওকে, ডেফিনেশনটা আরেকবার দেখে নিই। A decoder is a logic circuit that converts an n-bit binary input code into maximum 2 to the power n output line such that each output line will be activated for only one of the possible input combination। ঠিক আছে, আউটপুট লাইনগুলো একবারই অ্যাক্টিভেটেড হবে পার্টিকুলার একরকম ইনপুট কম্বিনেশনের জন্য। ঠিক আছে, চলো এবারে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। কি এখন আমরা 3:8 ডিকোডার ডিজাইন করব। 3:8 ডিকোডার মানে 3 to 8 লাইন ডিকোডারও একে বলা হয়, যেখানে 3টা ইনপুট থাকবে আর 8টা আউটপুট। যদি 3টা ইনপুট কম্বিনেশন সাপোজ 0 0 0 হয়, তাহলে 0 0 0-র ডেসিমাল ভ্যালুটা কত হয়, 0। তার মানে এই যে D0 আউটপুটটা আছে এটা অ্যাক্টিভেট হবে। 0 0 1-এর জন্য কি হবে, 0 0 1 মানে হচ্ছে ডেসিমালে 1, তো D1 আউটপুটটা অ্যাক্টিভেট হবে। একই রকমভাবে সাপোজ যদি ABC এর ভ্যালু আছে 1 0 1, তো 1 0 1 মানে কত হয়, 5। ঠিক আছে, তার মানে এখানে যে D5 আউটপুটটা আছে সেটা অ্যাক্টিভেট হবে। এই সেম জিনিসটা দেখো আমরা ট্রুথ টেবিলে ফর্ম করে নিয়েছি। ABC 3টা ইনপুট, all possible input combination 0 0 0 0 0 1 0 1 0 and so on 1 1 1। আউটপুটগুলো কি হবে, D0 D1 D2 D3 D4 D5 D6 D7। ওকে, টোটাল 8টা আউটপুট। তো 0 0 0-র জন্য D0টা 1, বাকি সব কটা কী হয়ে গেছে, 0। 0 0 1-এর জন্য D1টা 1, বাকি সব কটা দেখো 0। একই রকমভাবে 0 1 0-র জন্য D2টা 1, 0 1 1-এর জন্য D3 1, এইভাবে 1 1 1-এর জন্য D7টা 1, বাকি সব কটা 0। ঠিক আছে, তো এবারে বেসড অন দিস ট্রুথ টেবল আমরা কি করতে পারি, আমরা এর এক্সপ্রেশনটা লিখতে পারি, বুলিয়ান এক্সপ্রেশন। ওকে, তো এক্সপ্রেশন কি হবে, সব থেকে প্রথমে দেখো D0, এই D0টা শুধুমাত্র 1 হয়েছে কার জন্য, যখন ABC 3টাই 0 আছে। তাহলে আমরা লিখতে পারি D0 ইজ ইকুয়ালস টু A বার B বার C বার। ওকে, একই রকমভাবে D1 কখন 1 হয়েছে, যখন A এর ভ্যালু 0, B এর ভ্যালু 0 আর C এর ভ্যালু 1। তাহলে কি লিখতে পারি, A বার B বার C। একই রকমভাবে D2 কি লিখব, D2 কোথায় 1 আছে, এখানে D2 1 আছে কার জন্য, A এর ভ্যালু 0 আছে, B এর ভ্যালু 1 আছে আর C এর ভ্যালু 0 আছে, তার মানে A বার B C বার। তো ট্রুথ টেবিল দেখে আমরা কি D3-র জন্য লিখতে পারি A বার B C, D4-এর জন্য A B বার C বার 1 0 0, তাই না।
D5 এর জন্য কি 101, 101 এর জন্য A B বার C, D6 এর জন্য A B C বার অ্যান্ড D7 এর জন্য A B C। তাহলে 8টা আউটপুটের জন্য আমাদের কাছে 8টা এক্সপ্রেশন চলে আসছে, ঠিক আছে। এবারে এটাকে ইজিলি আমরা কি করব, সার্কিট ডায়াগ্রামে ফর্ম করে দেবো। দেখো এ লাইন নিয়েছি, এ ইনপুট লাইনটা নিয়ে নিয়েছি, এর সঙ্গে একটা নট গেট কানেক্ট করে এ বারটাকে নিয়ে চলে এসেছি। একই রকমভাবে বি ইনপুট লাইন আছে, বি এর সঙ্গে নট গেট কানেক্ট করে বি বার, সি ইনপুট লাইন, সি এর সঙ্গে নট গেট কানেক্ট করে সি বার। এখান থেকে এ বারটা নিয়ে এসেছি, এখান থেকে বি বার, এখান থেকে সি বার, তিনটাকে অ্যান্ড গেটের সঙ্গে কানেক্ট করে কি পেয়ে গেছি, এ বার বি বার সি বার, উইচ ইজ নাথিং বাট D0, ঠিক আছে। একই রকমভাবে D1 D2 D3 D4 D5, এখানে জায়গার অভাবে D6টা করা হয়নি, D7টা করে দিয়েছি। আর এটাই হয়ে গেল আমাদের 3:8 ডিকোডার, যার 3টা ইনপুট A B C আর 8টা আউটপুট আছে। একই রকমভাবে আমরা 2 to 4 লাইন ডিকোডার করতে পারি, 4 to 16 লাইন ডিকোডার তৈরি করতে পারি, ঠিক আছে। যেটা তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি আসে সেটা হচ্ছে BCD টু ডেসিমাল ডিকোডার, ঠিক আছে। BCD মানে 0 থেকে 9, মানে টোটাল 4টা ইনপুট হবে, আর ডেসিমাল মানে 0 থেকে 9 বুঝতেই পারছো, মানে টোটাল 10টা আউটপুট লাইন হবে। তো 4 to 10 লাইন আমরা এটাকে বলতে পারি। তো তোমরা এটা বাড়িতে একটু চেষ্টা করবে, আশা করি পারবে, অসুবিধা হবে না। BCD মানে ABCD 4টা ইনপুট থাকবে, ডেসিমাল মানে D0 থেকে D9 পর্যন্ত 10টা আউটপুট, বাস, আর কিছুই না, বাকি সব জিনিস সেম। তো তোমরা এটা ট্রাই করবে, আশা করছি পারবে। অন্য কোনো অসুবিধা হলে অবশ্যই